সুপ্ত তাপ। সুপ্ত মানে কি? আমরা বলি না সুপ্ত প্রতিভা, সুপ্ত মানে লুকানো, মানে লুকানো তাপ শক্তি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। আগের ভিডিওতে আমরা বরফের তাপ প্রদানের লেখচিত্র দেখিয়েছি। আজকে আমরা এই ভিডিওতে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র দেখাবো। তোমরা যারা বরফের তাপ প্রদানের লেখচিত্রটি দেখোনি, ওই ক্লাসটা দেখে এসে এই ক্লাসটা দেখলে তোমাদের জন্য এটা বোঝা আরো অনেক বেশি সহজ হবে। বরফের তাপ প্রদানের লেখচিত্রের ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দেবো, বা আই বটনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবা। ওই ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। প্রথমে দেখো, আমরা যে কোনো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই, তাহলে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা কিসে পরিণত হবে? তরল পদার্থকে পরিণত হবে। আবার সেই তরল পদার্থকে যদি আমরা তাপ দিই, সেটা বায়বীয় পদার্থে বা গ্যাসীয় পদার্থে পরিণত হবে। এখন যদি কোনো একটা বায়বীয় পদার্থকে আমরা ঠান্ডা করি, তাহলে বায়বীয় পদার্থকে ঠান্ডা করলে মানে টেম্পারেচার কমালে সেটা কি হবে? তরল পদার্থে পরিণত হবে। আর তরল পদার্থকে যদি আমরা ঠান্ডা করি, সেটা কঠিন পদার্থে পরিণত হবে। তার মানে বরফের তাপ প্রদানের লেখচিত্রতে আমরা তাপ দিয়েছিলাম, তাপ দিয়ে কঠিন থেকে সেটাকে আমরা কি করেছি? বায়বীয় পদার্থে পরিণত করেছি। আর এখানে বায়বীয় পদার্থকে তাপ আমরা কমাবো, তাপ কমে সেটাকে আমরা কিসে পরিণত করব? কঠিন পদার্থে পরিণত করব। এই জন্য বলছে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। আগেরটা ছিল তাপ প্রদানের লেখচিত্র। তার মানে আগের লেখচিত্রের ঠিক এটা উল্টা। এই জন্য বলছি তাপ বর্জন। এই তাপ ঠান্ডা করা মানে তাপ কমানো, মানে এখানে তাপ বর্জন। দেখো, অলরেডি আমি বোর্ডে গ্রাফটা দিয়ে রেখেছি যেন তোমরা সহজে বুঝতে পারো, টাইম ওয়েস্ট যেন না হয়। এই দেখো, ওয়াই এক্সিসে আমরা তাপমাত্রা নিয়েছি, তাপমাত্রা একক হিসেবে আমরা ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করেছি। এক্স এক্সিস স্বাধীন চলক হয়, এখানে আমরা টাইম নিয়েছি। এখানে মনে করো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম টাইম বাড়তেছে। এক্স এক্সিসের টাইম, ওয়াই এক্সিসের তাপমাত্রা। এখানে যে নমুনা দেওয়া আছে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পের আমরা ধরেছি প্রাথমিক তাপমাত্রা সেটা আছে 160 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে যে কোনো পানি সেটা কিসে পরিণত হবে? জলীয় বাষ্প। তার মানে বির ওপরে, এ থেকে বির মাঝে অবশ্যই এটা জলীয় বাষ্প, জলীয় বাষ্প। আমরা আস্তে আস্তে টেম্পারেচার কমাচ্ছি, যেহেতু শীতলীকরণ 140, 100তে আসলাম। কত আসলাম? 100তে। তাহলে এ থেকে বির দিকে আসলে এটাতে এসে কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। এই যে যখনই এ থেকে বিতে আসবে, তখন সেটা পানিতে পরিণত হওয়া কি হবে? শুরু হবে। এই জন্য এটাকে আমরা বলতে পারবো, এইটুকুকে আমরা বলতে পারবো স্ফুটনাঙ্ক। এটুকু আমরা কি বলতে পারবো? স্ফুটনাঙ্ক। এখন আমরা তাপ কমাতে থাকবো। তাপ কমাতে থাকলেও দেখবো আমরা তাপমাত্রার মান কমবে না। তাপ কমাচ্ছি কিন্তু তাপমাত্রার মান কমতেছে না। এইটুকুকে বলি আমরা সুপ্ত তাপ। কি বলি? সুপ্ত তাপ। সুপ্ত মানে কি? আমরা বলি না সুপ্ত প্রতিভা, সুপ্ত মানে লুকানো, মানে লুকানো তাপ শক্তি। তার মানে যে সুপ্ত তাপ শক্তি পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, সেই তাপকে বলি আমরা সুপ্ত তাপ। তা সুপ্ত তাপ হচ্ছে একটা লুকানো তাপ শক্তি, যে তাপ শক্তি পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র কিসে পরিবর্তন ঘটায়? অবস্থার পরিবর্তন ঘটায়। তার মানে এই যে বিতে আসছে, এখান থেকে এই যে বিতে সি, তার মানে জলীয় বাষ্পটা সম্পূর্ণ এইটুকু দেশে কিসে পরিণত হচ্ছে বলতো? পানিতে পরিণত হচ্ছে। জলীয় বাষ্প পানিতে পরিণত হওয়ার সময় তাপ, এটার নামই কি? সুপ্ত তাপ। তার মানে এ থেকে বি, আমি যদি বলি এ থেকে বি রেখায়, তাহলে কি অবস্থায় ছিল? তাহলে এ থেকে বি কি হবে? জলীয় বাষ্প হবে। এ থেকে বি কি হবে? জলীয় বাষ্প হবে। এখানে এ থেকে বির মধ্যে জলীয় বাষ্প ছাড়া আর কিছু নাই। যখনই বিতে আসলো তখনই কিন্তু পানিতে পরিণত হওয়া শুরু হয়ে গেছে। এই যে বি থেকে সি, তাহলে বি থেকে সি কি? এখানে তো পানি আছে, সাথেও কি জলীয় বাষ্প আছে না? তাহলে যদি বলা হয় বি থেকে সি, এখানে কি কি আছে? এখানে তো জলীয় বাষ্প আছেই, প্লাস
এখানে কি তরল পানিও আছে, জলীয় বাষ্প প্লাস কি আছে, তরল পানি আছে। এখন এই যে সি থেকে যখন আবার আমরা তাপ কমানো শুরু করলাম, তাপ কমালে দেখো এখানে দেখো তাপমাত্রা কমতেছে, তাপমাত্রা কমতেছে, কমতে কমতে কোথায় আসলে যে ডি পর্যন্ত। তাহলে এই অবস্থায় শুধুই কি থাকবে বলতো, এই অবস্থায় শুধুই মাত্র পানি থাকবে। কি থাকবে এই অবস্থায় শুধুই কি থাকবে, তরল পানি থাকবে। এই অবস্থায় শুধুই কি থাকবে, তরল পানি। তার যদি বলি সি আর ডি, এইটুকুতে কি আছে, এইটুকুতে শুধুমাত্র তরল পানি আছে। এখন যদি এই যে ডিতে আসলাম, ডিতে যদি আমরা আসি, ডিতে কি হয় বলতো, ডিতে কিন্তু সেটা বরফ, বরফ এই যে তরল পানি ছিল, তার মানে এই যে বরফ তৈরি হচ্ছে, এই জায়গা থেকে শুরু হচ্ছে বরফ গলার এই অবস্থাটা, এই যে পানিটা বরফে পরিণত হচ্ছে, বরফে। তাহলে ডি আর ই যদি আমি চিন্তা করি, তার মানে এখানে কি হবে, এই যে এখান থেকে বরফ গলা শুরু হয়ে যাচ্ছে, এটা ডি আর ই, যেহেতু যে এখানে এসে শুরু হচ্ছে, তাহলে এই জায়গাটা আমরা বলতে পারি গলনাঙ্ক। কি বলতে পারি, এইটুকুকে বলতে পারি আমরা গলনাঙ্ক। আর ডি আর ই তে, এই যে ডি আর ই, তাহলে এখানে কি, এই যে তরল পানি এখানে কিসে পরিণত হচ্ছে, কঠিন বরফে পরিণত হচ্ছে, তা ডি আমরা বলতে পারি তরল পানি প্লাস এখানে কঠিন বরফ। তরল পানি প্লাস কঠিন কি হবে, বরফ হবে। আর এই যে ডি আর ই তে আমরা তাপ কমাচ্ছি, কিন্তু তাপমাত্রা কিন্তু কমতেছে না, এখানেও কি সুপ্ত তাপ। এই যে পানিটা কিসে পরিণত হচ্ছে, বরফে পরিণত হচ্ছে। এখানে পানি বরফে পরিণত হওয়ার সময় যে তাপ শক্তি, সেটার নাম কি, সুপ্ত তাপ। এখানে ছিল আমাদের জলীয় বাষ্প পানিতে পরিণত হওয়ার যে তাপ শক্তি, সেটা সুপ্ত তাপ। আর এখানে হচ্ছে পানি বরফে পরিণত হওয়ার যে তাপ শক্তি, সেটার নাম কি বাবা, সুপ্ত তাপ, মানে লুকানো তাপ। ডি আর ই যদি আমি চিন্তা করি, তাহলে এখানে তরল পানি তো আছে, সাথে কি কঠিন বরফ। এখন আরো যদি টেম্পারেচার কমায়, জিরোর নিচে আসি, -20 ডিগ্রি, -40 ডিগ্রি, -60 ডিগ্রি, যেটাই হোক না কেন মাইনাসের, তাহলে এই যে ই আর ই, এখানে কি বরফ ছাড়া আমরা অন্য কিছু পাবো বলতো, এখানে 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 অল টাইম আমরা কি পাবো, কঠিন বরফ। এটা আমরা কি বলতে পারি বলতো, এটা বলতে পারি বরফ, একদম কঠিন বরফ, কঠিন বরফ। তাহলে এই জায়গায় আমরা পেলাম বরফ, এই জায়গায় পেলাম আমরা পানি, আর এই জায়গায় পেলাম কি আমরা জলীয় বাষ্প। তিনটা অবস্থা। তার মানে আমরা তাপ কমালে তাপমাত্রা কমার কথা, কিন্তু দুইটা জায়গায় আমাদের কমতেছে না। কোন কোন জায়গায়, যখন জলীয় বাষ্প পানিতে পরিণত হচ্ছে, আর যখন পানি কিসে পরিণত হচ্ছে, বরফে পরিণত হচ্ছে, ওই তাপকে বলতেছি আমরা সুপ্ত তাপ বা লুকানো তাপ। তা আশা করি জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্রটা তোমরা কি বুঝতে পারছো কিনা। এখন জলীয় বাষ্প না এসে এখানে কিন্তু যে কোনো কিছু আসতে পারে, ইউরিয়া দিয়ে আসতে পারে, সালফার দিয়ে আসতে পারে, তখন কিন্তু আমাদের ভাবতে হবে। এবং এই যে সোজা সরলরেখা পাচ্ছি আমরা, একটা হচ্ছে গলনাঙ্ক সরলরেখা, একটা হচ্ছে স্ফুটনাঙ্ক সরলরেখা। তাহলে যখন আমরা দেখবো সুপ্ত তাপ একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, যেমন প্রত্যেকটা বিশুদ্ধ পদার্থের একটা গলনাঙ্ক আছে, একটা স্ফুটনাঙ্ক আছে, তাহলে মনে রাখবো যখন একটা অবস্থার পরিবর্তন হবে, ওই সময় সরলরেখা হবে। কি মনে রাখবো আমরা, যখন আমরা গলনাঙ্ক জানবো ওই পদার্থের, যখন আমরা ওই পদার্থে স্ফুটনাঙ্ক জানবো, সেই সময়ে তাপের কমাও বা বাড়াও, তাপমাত্রা পরিবর্তন হবে না। ওইটুকুকে আমরা সোজা দেবো, ওইটুকুকে আমরা কি দেবো, সোজা দেবো। তাহলে জলীয় বাষ্পের শীতলীকরণে এই লেখচিত্রটা তোমরা বুঝতে পারছো কিনা বলতো। আশা করি জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্রটা তোমরা বুঝতে পারছো। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বা ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। এবং জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্রের এই ক্লাসটার নোট মানিক্স কেমিস্ট্রি কেয়ার ফেসবুক গ্রুপে তোমরা সাবমিট করবে। মানিক্স কেমিস্ট্রি কেয়ার গ্রুপে নিজেরা জয়েন করবে এবং ফ্রেন্ডদেরকে তোমরা ইনভাইট করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।